দিনের ডিউটির মধ্যে কতটা ভুল হয়ে গেল। চোখের দ্বারা ভুল হয়েছে, হাতের দ্বারা ভুল, জবানের দ্বারা ভুল হয়েছে। ও আল্লাহ, তোমার কাছে আমি হাজিরা দিতে আসছি। আল্লাহু হাজিরি, আমি সারাদিন তোমার থেকে দূরে ছিলাম, সন্তান নিয়ে ব্যস্ত, ছাত্র নিয়ে ব্যস্ত, ও আল্লাহ মুসল্লি নিয়ে ব্যস্ত, দুনিয়ার টাকা পয়সার পিছনে ব্যস্ত। ও আল্লাহ, তোমার মোহাব্বতের কাছে আসতে পারি নাই। ও আল্লাহ, এখন আমার ছেলেও কাছে নাই, এখন আমার মেয়েও পাশে নাই, এখন আমার ছাত্র কাছে নাই, মসজিদের মধ্যে তালা মুসল্লিরাও নাই। এখন আমি নিরিবিলি আসছি তোমার খোঁজে, তুমি কই? ও আল্লাহ, তুমি কোথায়? এখন আমি নিরিবিলি আসছি তোমার সাথে কথা বলার জন্য। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সারাদিন সন্তানের ব্যস্ততা, সারাদিন ছাত্র নিয়ে ব্যস্ত, সারাদিন মুসল্লি নিয়ে ব্যস্ত, সারাটা দিন মনে হয় আমার দুনিয়ার পেছনেই খুয়াইয়া দিলাম। ও আল্লাহ, এখন আমার পেরেশানি কমে গেছে, এখন রাত বড় নিবিড় হয়ে গেল, এখন কেউ আমাকে ডিস্টার্ব করে না। আমার ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়, স্ত্রীও ঘুমায়, ছাত্ররাও ঘুমায়, এখন আমার মুসল্লিরাও ঘুমায়। আল্লাহ কয় আমি ঘুমাই নাই, ওরে আমি প্রথম আসমানে হাজির, আমি আল্লাহ ঘুমাই নাই। ওরে আমার সাথে কারা নিরিবিলি কথা বলবি, আমার সাথে কারা মোহাব্বত তৈরি করবি, আয় আয়। আরে আমার সাথে কারা কারা কথা বলবি, আয় আয়। ওরে আমার মাওলার যারা আশিক, ওরে এখন আর ঘুমাইতে পারে না, ওই বান্দা ওযু বানাইয়া সিজদায় পড়ে ডাক দেয়, আল্লাহ ছেলের পিছনে সময় ব্যয় করলা, মেয়ের পিছনে সময় ব্যয় করতে বাধা হলো না। ও বাবা, মুসল্লিদের পেছনে সময় দিতে তোমার বাধা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده
ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصيب منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের মজলিস, গুনাহ মাফের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মজলিসে বসলেও অনেক লাভ, শুধু বসলেই লাভ। এখানে যতক্ষণ বসা থাকবো, এই মজলিসটা যতক্ষণ চলবে, একটা গুনাহ তো লেখা হবেই না, বরং অনবরত শুধু সওয়াবই লেখা হবে। এমনকি নবীজি বলেন, এরকম একটা মজলিস আল্লাহ পাক ফেরেশতার দ্বারা আরশে আজিমে মিলায়ে ফেলেছেন। ওই মজলিসে আল্লাহ নিজেই বক্তা হইয়া ফেরেশতাদেরকে আমাদের প্রশংসা শুনাইতেছেন এবং সর্বশেষ আল্লাহ ঘোষণা করতেছেন, এখানে যারা আজকে আসছে এদের সবার গুনাহ মাফ। তাহলে আমরা কত ভাগ্যবান যে আমাদের প্রশংসার আলোচনা আরশে আজিমে চলতেছে। হাদিসে কুদসি আল্লাহ পাক নবীকে বলেন, বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে, আমিও একা একা স্মরণ করি।
বান্দা যখন মজলিস মিলাইয়া আমার স্মরণ করে, আমি ওদের মজলিসের থেকে উত্তম মজলিস মিলাইয়া আমার বান্দার স্মরণ করি। আর আমি সবসময় বলি, আল্লাহ পাকের কাছে তো মানুষ হলো সব থেকে দামি, সব থেকে প্রিয়। আর সেই মানুষের মধ্যে যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ইবাদত করে, এদের থেকে আর আল্লাহর কাছে দামি কে হবে? আর আল্লাহ এদের মহাব্বতের দাবি পূরণ করবেন না তো কার দাবি পূরণ করবেন? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। ওলামায়ে কেরাম লেখছেন, আল্লাহ যে ডাকের জবাব দিলেন তার প্রমাণ কি? বলে, বান্দা তুমি যখন একবার বলছো আল্লাহ, দ্বিতীয়বার যে বলতেছো আল্লাহ, ওই দ্বিতীয়বার হলো জবাব। ওলামায়ে কেরাম বলতেছেন, ফজরের নামাজ তুমি পড়ছো, এই নামাজটাকে আল্লাহ পছন্দ করছেন কিনা বুঝবা কেমনে? জোহরের নামাজ যদি পড়তে পারো বুঝবা ফজরের নামাজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আগের আল্লাহ ডাকটা পছন্দ হইলেই আমি আর একটা ডাক দিতে পারবো। আর একটা ডাক দিতে পারাই মানে আমার আগের ডাক কি হয়ে গেছে? আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আসলে আমরা এই ইবাদত যা করি না করি, বয়ান করি, বয়ান শুনি, নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, মাদ্রাসায় পড়ি, সব কিছুর মূলে হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ খুশি হয়ে গেলে বান্দার জন্য আর কোনো পেরেশানি নেই। আল্লাহ যদি এক সেজদায় খুশি হন, তাহলে জীবনের এক সেজদাই আমার জান্নাত হয়ে যাবে। আল্লাহ, এখন সে একটা সেজদা আমার কখন আল্লাহর কাছে পছন্দ হবে সে তো বলা যায় না। এই জন্য আল্লাহর হুকুম মতো ইবাদত চালাইতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। কিসের জন্য? আর দুনিয়া, পুরা দুনিয়া হলো পরীক্ষার হল। পুরা দুনিয়া। আচ্ছা, পরীক্ষার হলে যখন পরীক্ষার্থীরা ঢুকে তখন কি আধা ঘন্টা নাস্তার টাইম থাকে? হ্যাঁ, পরীক্ষার হলে ঢুকা মাত্রই প্রশ্নপত্র দিয়ে দিছে, টাইম শুরু। বেশিরভাগ 3 ঘন্টা সময় দেয়। প্রশ্নের উত্তর সঠিক লেখো, ব্যাঠিক লেখো, সবার জন্য সমান সময়। যখন আবার টাইম শেষ হবে, যতটুকুই তুমি লিখতে পারো বা না পারো পেপার নিয়ে যাওয়া হবে। আর সময় বাড়াইয়া দেওয়া হবে না। তাহলে এখানে আমাদের পরীক্ষার হলের পুরো টাইম হলো প্রশ্নের উত্তর লেখার টাইম। তখন আর আলাদা প্রিপারেশন নেওয়ার কোনো টাইম নেই। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য যে পাঠাইছেন, পুরা জিন্দেগিটাই আমাদের আমল করে আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়াই আমাদের টোটাল জীবনের কাজ। অতএব আমি যে খানা খাইতেছি এটাও আমার পরীক্ষার অংশ, আমি যে ঘুমাইতেছি এটাও আমার পরীক্ষার অংশ। এটা কিন্তু আমার আমল নামায় উঠতেছে, লেখা হচ্ছে আমি কি সঠিকভাবে অ্যান্সার দিতেছি না ব্যাঠিক, আমার ঘুমটা কি সঠিকভাবে হইতেছে না ব্যাঠিকভাবে, আমার হাঁটাটা কি সঠিকভাবে হইতেছে না ব্যাঠিক, আমার বসাটা কি সঠিকভাবে না ব্যাঠিক। এখানে আমি ব্যাঠিকভাবে ঘুমাইলেও কেউ বাধা দিবে, সঠিকভাবে ঘুমাইলেও কেউ নিষেধ করবে না। কেন? পরীক্ষার হল। পরীক্ষার হলে বাধা দেওয়ার নিয়ম নেই। যে উল্টাপাল্টা লাগবে তাকেও নিষেধ করবে না, যে ভালো লাগবে তাকেও নিষেধ নেই। যে উল্টাপাল্টা সময় নষ্ট করবে তাকে বাধা দেওয়াও হবে না। হ্যাঁ, ওই ব্যক্তিকে বাধা দেয় যে নকল করে। কি করে? নকল করে। তার মানে
সে জুলুম করতেছে, বেইনসাফি করতেছে, পরীক্ষার হলের হক নষ্ট করতেছে। ঠিক দুনিয়াতে আমাদের পরীক্ষার হলে আমরা আসি, আমাদের আমল আখলাক লেনদেন চলাফেরা কথাবার্তা লেবাস পোশাক সব চাইলে আমরা সঠিকভাবেও ব্যবহার করতে পারি, বেঠিকভাবেও করতে পারি, বাধা দেওয়া হবে। হ্যাঁ, যদি আমরা কোনো উল্টাপাল্টা করি, আল্লাহ যেভাবে আমাকে পাঠাইছেন সেই হক যদি নষ্ট করি, তখন মাঝে মাঝে আল্লাহ ধরে বসবে। কি করবেন? ধরে বসবে। এই খাও আমারটা, আমার হক নষ্ট করবি কেন? সীমালঙ্ঘন করলেই আল্লাহ ধরে বসবে, তখনই আল্লাহ ধরবেন। আল্লাহ ডাইরেক্ট ধরবেন না, অসুস্থ বিছানায় ফালায় রাখবেন, নাইলে একটা মুসিবত দিবেন, দোকানে আগুন লাগবে, না একটা সন্তান আল্লাহ দিছেন, এটাও পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, আওলাদ আর সম্পদ মাল এটাও হলো আমাদের পরীক্ষা। আল্লাহ আয়াতে কি বলছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব, কোনো বেঈমানকে না। 5 জিনিসের দ্বারা। কয় জিনিস? 1 নাম্বার হলো ভয়ের দ্বারা, 2 ক্ষুধার দ্বারা, 3 সম্পদের ঘাটতি, 4 জীবনের ঘাটতি, 5 ফলের ঘাটতি। এই পরীক্ষায় পাশ করবে তারাই অবাশশির সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করা ছাড়া পাশ করার কোনো উপায় নাই। এবার ধৈর্য ধারণ করবে, এই 5টা জিনিস মুসিবত হয়ে আসবে, পরীক্ষামূলক। পরীক্ষাই মানে একটা পেরেশানি। আল্লাহ কয় যত পেরেশানি আসবে তুমি তো ধৈর্য ধারণ করবাই, আর জবানেরও আমল আছে। ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, মুসিবত যখন এসে যাবে তখন তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু কার থেকে হয়? আল্লাহর থেকে হয়, আমার থেকে কিছু না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তার কাছেই আমরা প্রত্যাবর্তন করব, ফিরে যাব। তার কাছ থেকেই আসি, তার কাছেই যাব, অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। নবীজি বলেন বিপদ আসবে, মুসিবতে ধৈর্য ধারণ করো, আর আল্লাহ তাকেই মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। নবীজি বলেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আল্লাহ মুসিবতের পরীক্ষা নিবেন। দেখেন তো মুসিবত কার কত বেশি হবে? ঈমান যার যত মজবুত। আম্বিয়া কেরামের পরীক্ষার তুলনায় তো আমাদের কোনো পরীক্ষাই নেই। তাদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, অথচ এরপরও তাদের মুসিবত কি? আদম আলাইহিস সালামের মুসিবতের কথা আমরা জানি, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। একজন নবী মুসিবতের পরীক্ষা না দিয়া আল্লাহর কাছে হাজির হন নাই। পয়গম্বর নূহ, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দীর্ঘ সময় কাটালেন। কি মাছের পেটে গেলেন, সেই মাছ আবার পানির নিচে চলে গেল। আর ইউনুস আলাইহিস সালাম আমার আল্লাহকে ভুলেন নাই। আল্লাহ বলেন যে আমাকে ভুলবে না, আমিও তাকে ভুলব না।
যে আমাকে ভুলবে না আমিও তাকে, যে আমাকে একা একা স্মরণ করবে আমিও তাকে একা একা স্মরণ করব। যেই মানুষ অনেক বন্ধু নিয়ে একত্রে বসে আমাকে স্মরণ করবে, আমি ফেরেশতাদেরকে নিয়ে তাদের স্মরণ করব। বান্দা স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমি আমার বান্দাদের স্মরণ করব রহমতের দ্বারা, মাগফিরাতের দ্বারা। আমি গুনাহ মাফ করব আর স্মরণ করে গুনাহ মাফ করব। অমুক বান্দা আমারে ডাক দিছে, অমুক বান্দা আমার সিজদা দিছে, আমি আল্লাহকে মাফ করে দিলাম। আর আমরা আল্লাহ তোমার কদমে হাজির হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার ইবাদতের ময়দানে আসো, আমি তোমাকে মাগফিরাতের ময়দান থেকে চূড়ান্তভাবে ক্ষমা করে দিব। তাহলে মুসিবত নবীদের সব থেকে বেশি। আবার দেখেন, সব মুমিনদের ভিতরে, নবীদের ভেতরে, রসুলদের ভেতরে একজন হলেন সর্বদিক থেকে শ্রেষ্ঠ, ঈমানওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, রাহমাতুল লিল আলামিন। তার মুসিবত আরো বেশি। দুনিয়াতে আসার আগেই বাবা নাই, 6 বছরে আসিয়া মাও নাই, 8 বছরে দাদাও নাই। নবীর মতো ব্যক্তি যে দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, সেই নবীকে 3 বছর কওমের লোকেরা গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। কেমন পরীক্ষা! খন্দকের যুদ্ধের ঘটনা তো আপনারা সবাই জানেন, যে নবী নিজে গর্ত খনন করতেছেন, সাহাবায়ে কেরামরা সহ। ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। এক পর্যায়ে নবীজির আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। জামাটা উঠাইয়া যখন দিছেন, নবী তাকায় দেখেন পেটের মধ্যে একটা পাথর বাঁধা। নবী কয়, মনে মনে ভাবছো আমি বুঝি খাইয়া লইয়া বড় আরামে আছি। নবী ও জামাটা উঠায় দিয়া কয়, দেখ, তোমরা ক্ষুধার কষ্টকে ধৈর্যের সাথে তোমরা ধৈর্য ধারণ করে একটা পাথর বাঁধছো, আর আমি রহমতের নবী একটা পাথর বাঁধি নাই। আমার পেটে আমি 2টা পাথর বেঁধেছি। নবীও কান্না করেন, সাহাবায়ে কেরামও কান্না করেন। আল্লাহর আরশে আজিমের মধ্যে কেমন ভাবে ঝালঝালা শুরু হয়ে গেল। সব সাহাবায়ে কেরামদের কান্না, খানা নাই, পেটে পাথর। এমনকি রহমতের নবীও একটা না, সাহাবাদের তুলনায় 2 পাথর বেঁধে কাঁদতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাসায় গেছে পাশের। বিবিরে গিয়া কয়, বিবি, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না। যেই রহমতের নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী, কেমন মায়ার নবী, যার দিকে তাকাইলে মনে হয় আমার দুনিয়ার আর কিছুর প্রয়োজন নাই। পেটে ক্ষুধা কোনো খেয়াল থাকে না, পেটের ক্ষুধার কোনো খেয়াল নাই, দুনিয়াদারির কোনো খেয়াল নাই। কেমন দয়ার নবী! ও বিবি, সেই নবীও পেটে পাথর বেঁধে চোখের পানি ঝরতেছে। হাদিসের ঘটনা, নবী একদিন ঘর থেকে বের হইছে, ঘরের চুলায় আগুন জ্বলে না, ক্ষুধা। ঘরের ভেতরে সবাই ক্ষুধার্ত, নবীও ক্ষুধার্ত। হঠাৎ রাস্তায় হাঁটতেছে, দেখে আবু বকর হাঁটতেছেন। আবু বকরকে বলেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের সবাই উপবাস, ঘরের চুলায় আগুন নাই, না খাওয়া হালাতে বের হইছি। 2 জন একসাথে হয়ে কয়, আমিও তো এই হালাত। সামনে গিয়ে দেখে ওমরও। ওমর, কি খবর? আমার ঘরের খানা নাই, ঘরের চুলায় আগুন জ্বলে না।
বড় কঠিন এক হালাত শুরু হয়ে গেছে। কেমন জিন্দেগি তাদের, কিন্তু যত কষ্টেই থাকতেন আমার মাওলাকে একটা সেকেন্ডের জন্য ভুলতেন না। মাওলার মোহাব্বত আরো বেশি, যত কষ্ট তত আল্লাহর আরো বেশি ডাক, তত বেশি আল্লাহর মোহাব্বত। আল্লাহ বান্দাকে যত দূরে রাখতে চায় পরীক্ষার দ্বারা। দুনিয়াতেও তো আমরা পরীক্ষা করি, বাচ্চা কান্না করে মাকে কাছে পাইতে চায়, কিন্তু মা বাহানা করে বাচ্চাকে দূরে রাখে, ডাক দেয় সাড়া দেয় না। আবার মা এক রুমে আছে, বাচ্চা আর এক রুমে, মা মাঝে মাঝে একটু এরকম তামাশা করে, আনন্দ করে, বাচ্চাকে একটু ভয়ও দেখায়, আবার মায়াও বাড়ায়। বাচ্চা রুমের মধ্যে মাকে না পাইয়া ভয়ে ভয়ে কাজ করে, আম্মু আম্মু বলে ডাকে, মা অন্য রুমে বৈশা আওয়াজ দেয় অন্য রুমে। এখন বাচ্চা খুঁজে মা কই, মা তো মাঝে মাঝে সাড়া দেয়, আমি আসি, বাথরুমে যায়, অজুখানায় যায়, অন্য রুমে যায়, খুঁজিয়েই পায় না। বাচ্চাও খুঁজে মা কোথায়, মাও বাহানা করে, ডাকের সাড়া দেয় কিন্তু দেখা দেয় না। বাচ্চা পাগল হয়ে গেছে মাকে দেখার জন্য, ভালো লাগে না মা কোথায়। ডাক শুনি ঠিক, কিন্তু কাছে পাইতে চাই। এই মাও মোহাব্বত বাড়াবার একটা বাহানা। আমার আল্লাহ তো ছেলে নাই মেয়ে নাই, আমাদের বড় আদর করে বানাইছেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফালাইয়া মায়া বাড়াইতেছেন। মাঝে মাঝে পরীক্ষা ফালান, কঠিন এক পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক এই পরীক্ষায় ফালাইয়া চান, বান্দা তুমি যেন আমাকে ভুলিয়া না যাও। রহমতের নবী, যার কোনো তুলনা নাই, সেই নবীকে আল্লাহ না খাওয়ায় রাখবেন কেন? সেই নবীকে পেটে পাথর বাঁধতে হবে কেন? দোয়া করলে ডাইরেক্ট আসমান থেকে খানা আসবে। আল্লাহ পাক দুনিয়ার সব মুমিনের জন্য রসুলকে আদর্শ বানায় দিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য বড় কঠিন। ধৈর্য না থাকলে এই পরীক্ষায় কোনোদিন পাশ করা যাবে না। ধৈর্য বড়, আবার ধৈর্য ভাগও করা আছে। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য, কারণ এখন দিন ছোট, রাত কি? আবার এমন একটা সময় আসে দিন অনেক বড়, সেই সময় রোজা। ধৈর্য না থাকলে সম্ভব। আমার একজন কাছের মানুষ, আত্মীয়, রোজা রাখে না রোজার মাস। কয় দিন বড়, এত টাইম থাকা যাবে না। হুদাই চেষ্টাও করে না। তো শয়তানে পাইলে কি করা, কত বাহানা। আবার কিছু আল্লাহর আশাইক বান্দা আছে, রড টানে, সিমেন্ট টানে, রোজা ভাঙে না। কি আর এটা কি নতুন নাকি? রসুলের একজন সাহাবী আশেক সারাদিন, গরিব তো, কাজ করছে, তো নিয়ম হইল বাসায় আসছে, সন্ধ্যাবেলা খাইব, ঘুমাইলেই রোজা শুরু, ঘুমাইলেই রোজা শুরু। তা সারাদিন কাজ করে বাসায় আইছে, খাইব, খাইয়ে লইয়া ফ্রেশ হইয়া এরপরে আবার রোজার নিয়তে শুইবে, শুইলেই রোজা শুরু হয়ে যাবে। এত ক্লান্ত হইয়া আসছে যে বাসায় আইসা হালকা একটু শুইছে যে খানা টানা রেডি হোক, এর মধ্যে ঘুমাইয়ে গেছে, রোজা শুরু হয়ে গেছে, খানা আর হয় নাই। পরের দিন ক্লান্ত হইয়া রাস্তায় পড়ে গেছে, কাজ করতে পারে না। রহমতের নবীর কাছে আওয়াজ চলে গেল। রহমতের নবীর কাছে যখন বলা হলো, রসুল বলেন রোজা ভাঙ্গা যাবে না। একটা রোজা ভাঙলে
এর বরকত হাজার রোজা রাখলেও এর বরকত আর আদায় হবে না। আর আমরা ফতুয়া দেই যে একটু কষ্টের কাম যদি করতে কষ্ট হয় তো রোজা ছেড়ে দাও। হ্যাঁ, এই হাতটা ভেঙে গেলে হাজার আধুনিক চিকিৎসা করে ভালো করলো, আগের মতো কি হবে? কোনোদিন হবে? কোনোদিন হবে? রোজা টাইম মতো আদায় করা আর এই রোজা অন্য টাইমে কাজা করা, এটা কি এক হবে? টাইম মতো আল্লাহর কাছে হাজিরা দেওয়া আর পরে আইসা হাজিরা দেওয়া কি এক হবে? কোনোদিন এক হবে না। ধৈর্য ছাড়া পরীক্ষায় পাশ করার কোনো উপায় নেই। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। বহু মুসিবত আসবে, ভয়ের মাধ্যমে মুসিবত, ক্ষুধার মাধ্যমে মুসিবত। চার মাযহাবের চার ইমামের একজন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয়ের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে এক ভয়। তুমি দাঁড়িয়ে রাখলে আমার এখানে থাকা যাবে না, পরীক্ষা শুরু হয়ে গেছে, ভয়। এখন তুমি কি চাকরি ছাড়বা না দাড়ি ছাড়বা? এই পরীক্ষা শুরু। এই মুহূর্তে ধৈর্য না থাকলে হবে না যে আমার মুমিন হিসাব, আমার নিয়ত, আমার এরাদা, আমার অঙ্গীকার, দুনিয়ার সব ছাড়বো, আমি আমার মাওলাকে ছাড়বো না। সব ছাড়বো, আমি আমার আল্লাহকে। সবাইকে আমি বেজার করতে পারি, কিন্তু আমার আল্লাহকে বেজার করতে পারবো না। কারণ আমার আল্লাহ আপন, আর কেউ আপন না, সব স্বার্থপর। একমাত্র আমার আপনকে, একমাত্র আমার আপন আল্লাহ। ওই আল্লাহর মতো আপন কেউ নাই। ওই আল্লাহ আমাকে যা দিছেন চাওয়া ছাড়া, আমার দুনিয়াতে কেউ চাওয়ার পরেও ওই পরিমাণ দেননি, বরং যতটুকু দিছেন তার খোটা দিছে। আর আমার আল্লাহ কখনো খোটা দেন না, বরং আল্লাহ দিছেন তো দিছেন, আবারও ডাকে আরো দিব, চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকবা, মোহাব্বত করে বলা লাগবে না এটা দাও, আমি তো জানি তোমার অন্তরে কি চাই। তুমি খালি আমাকে রাজি করো, ডাকার মতো একটা ডাক দাও। তোমার ডাকটা যেন আমার হৃদয়টা, আমার কুদরতের অন্তর যেন খুশি হয়ে যায়। আমাকে খুশি করতে পারলেই এখানে আর কোনো দেওয়ার ক্ষেত্রে কোনো চাওয়া নাই, কোনো মাপ নাই। আমি মনের খুশিতে যা পারি তাই দিই। তাহলে আসলে মূল হলো কি? খুশি করা। কি করা? ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? কথা বলেন না কেন? মিশরের অর্থমন্ত্রী, দায়িত্ব পালন করতেছেন, রাষ্ট্র চালাচ্ছেন। হুজুরেরা কিছু পারে না, না? হুজুরেরা যে কি পারে এটা বুঝার মতো দুনিয়াওয়ালাদের মেধাই নাই, মেধাই নাই। কি পারে এটা বোঝার মতোদের মেধাই নেই। আল্লাহ পাক মেধা দিছেন কিভাবে কোনটা চললে সুন্দর হবে, সেই সিস্টেম আল্লাহ দিয়ে দিছেন। তাহলে আল্লাহর ওই জিনিসগুলো যারা ফলো করবে, এদের ওই ফলো করা জিনিসটাই তো সুন্দরভাবে চলবে, সঠিকভাবে চলবে। আমি সব সিস্টেম বাদ দিয়ে মন মতো চালাইলে হবে? আমার মনে চাইছে আমি জমিনে চাষ করব, সবাই গরু দিয়ে চাষ করে, আমি ছাগল দিয়ে করব, হবে? কেন? মনের মতো একটা করলেই হইল। পাগলের যত পাগলাম। সারা দুনিয়ার মানুষ উল্টা পাল্টা, মানে একটা জিদ। আমগো জিদ কি? আল্লাহরে বেজার করব না। আর দুনিয়াদারের কথা কি? আল্লাহর সব কথা মানা যাবে না, মানতে গেলে সব মনের মতো চলা যাবে না।
অথচ পরিণাম ফল খুব খারাপ। ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম অর্থমন্ত্রী হইয়া এবার সারা দুনিয়াতে দুর্ভিক্ষ, সিরিয়াতে দুর্ভিক্ষ চলে, মিশরে দুর্ভিক্ষ চলে, খানা নাই। ঘোষণা হয়ে গেল, যাও ইউসুফ নবী, সে তো আর অর্থমন্ত্রীর দায়িত্বে আছে, যাও ওখানে ফ্রি খানা দেয়, খানা বন্টন করা হয়। তো দেশান্তর থেকে সবাই গেছে, খানা আনতে গেছে বস্তা লইয়া, ব্যাগ নিয়া। তো ইউসুফ নবী সিংহাসনে বসা আর লাইনে দাঁড়াইয়া সবাই খানা নিতেছে, খানা নিতেছে, মেপে মেপে খানা দেয় কর্মচারীরা, পরিষদের লোকেরা। তো লাইনে যে লোকগুলো দাঁড়ানো, এক যুবক ওখানে দাঁড়ানো। তো যুবক তো প্রচন্ড রোদের তাপ, ঘাম, ও ব্যাগবোগ নাই, ও লাইনে দাঁড়াইয়া মানুষ তাকাইতেছে, সিরিয়াল আসবে, মাল নিয়ে বাড়ি যাবো। আর ওই যুবক মালের চিন্তা নাই, বারবার ইউসুফ নবীর চেহারার দিকে তাকান, ঠান্ডা মাথায়। ইউসুফ আলাইহিস সালামের নজর লেগে গেছে, এই যুবক আমার দিকে বারবার তাকায় কেন? যুবক তাকায়, মনে হয় মায়ার নজর আর অসহায়। ইউসুফ নবী বুঝতে পারেন নাই। ইউসুফ নবী ভাবতেছেন এই যুবক আমার দিকে বারবার কেন তাকায়, কিন্তু যুবকের কলিজাটা ফেটে যাইতেছে। ওর খানার চিন্তা নাই, নেওয়ার চিন্তা নাই, বারবার তাকাইতেছে ইউসুফ নবীর দিকে। অন্যদেরও নজর পড়ে গেছে। আস্তে আস্তে সিরিয়ালের নাম ধরে ডাকে, এই তুমি আসো, খানা নাও, এত কেজি দাও, মাপ দিয়া দিতেছে এইভাবে সবাই রে। আস্তে আস্তে সিরিয়ালটা যখন ওই যুবকের উপরে পড়ে গেল, যুবক কয়, এই কর্মচারী কয়, তুমি মাল নিবা, ব্যাগ কই? কয় ব্যাগ নাই। তো তুমি এনে দীর্ঘ টাইম দাঁড়ায় রইছো, তুমি মাল নিবা, তোমার ব্যাগ নাই, তুমি দাঁড়াইলে এটা কেমন কথা? কয় আমার একটু কথা। তো ওদিক দিয়ে নজর তো লাগা আছে না, ইউসুফ নবীর নজরও তো পড়া আছে। এবার যুবক হালকাভাবে কয়, আমার একটু মনে চায় ইউসুফ নবীর সাথে, ইউসুফের সাথে একটু কথা বল গোপনে। ইউসুফ নবী তো অপেক্ষায় আছে, যুবক চাইলেই তো আমি দিব। কি একটা লোক যদি বারবার নজর দিয়ে তাকায়, বিষয়টা কি? বড় কঠিন হালাত। ইউসুফ নবী কি কয়? কয় আপনার সাথে একটু গোপনে কথা বলব, গোপনে কথা বলব। ইউসুফ নবী আচ্ছা আসতে দাও। এখন ওই যুবক গিয়া কানের মধ্যে কি কইছে ইউসুফ জানে, আর কে জানে? আর ওই যুবক জানে। ইউসুফের চোখ থেকে পানি পড়তেছে। ইউসুফ নবী ইশারা দিয়া বললেন, যা চায় দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, কোনো মাপ নাই, কোনো মাপজোপ নাই, যা চায় মন ভরে দাও। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ানো, এদেরকে মাপ দিয়া 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 দিল সীমাবদ্ধতার মধ্যে। এই যুবকটাকে দিতেছে সীমাহীন, এটা একটা বেইনসাফি হয়ে গেল। তাও ইউসুফের মতো একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এই কাজ করে। সবার অন্তরে একটা প্রশ্ন, বিষয়টা কি? জামানার নবী ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম, তিনিও বুঝছেন সবার অন্তরে প্রশ্ন। ইউসুফ নবী বললেন, উপস্থিত যারা আছেন শুনেন,
এই যুবকেরে আমি মনের মতো দিলাম, এটা তো আমার থেকে, কিন্তু যদি কোনো আবদার করে আমি তাও দিতে বাধ্য। কারণ এই যুবকেরে আপনারা কেউ চিনেন না, আমি ভালো করে চিনি। এই যুবক হলো আমার বিপদের কঠিন সময়ের আপন সাথী, আমার কঠিন বিপদের সময়ের একজন বন্ধু। বলে কেমন বন্ধু? কয় যেদিন জুলাইখা আমাকে আটকায়ছিল রুমের মধ্যে অন্যায় করার জন্য, তখন আমি দৌড়ায় নিচে নামলাম, জুলাইখাও নামলো। জুলাইখার স্বামী আজিজে মিসার দাঁড়াইয়া আমাকে প্রশ্ন করলো, দৌড়াও কেন? আমি চুপ হয়ে গেলাম। জুলাইখা আমার নামে অপবাদ দিল যে তোমার ঘরের গোলাম তোমার স্ত্রীর সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, তাকে শাস্তি দাও, না হয় জেলখানায় ঢুকাও। ওই সময় ইউসুফ নবী বলেন, আমাকে যখন জিজ্ঞাসা করলো জুলাইখার কথা সত্য নি, আমি বললাম জুলাইখার কথা সত্য না। তখন জুলাইখার স্বামী আজিজ মিশর কয়, তুমি যে বলছো সত্য না, তোমার কথায় যে তুমি পাক, এর প্রমাণ দাও, সাক্ষী দাও। আমার তখন কোনো সাক্ষী নাই। আজকের এই যুবক ছিল সেই দিনের মায়ের কোলের শিশু। সেই দিন আমার এই যুবক মায়ের কোলে থাকিয়া শিশু অবস্থায় আমার পক্ষে সাক্ষী পেশ করেছে। আর সেই স্কেলের মাপ দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে পবিত্রতা প্রমাণ করায় দিছেন। এই বাচ্চার কথা আমি বলছিলাম আমি পাক না না পাক, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। তো জুলাইখার স্বামী বলছে, বাচ্চা কি কথা বলতে পারে? বলে, তোমার জিজ্ঞাসা করার কাম তুমি করো। যখনই জিজ্ঞাসা করছে, বাচ্চাও কথা বলা শুরু করছে। বাচ্চা যদি ডাইরেক্ট কয় ইউসুফ পাক, পবিত্র, কোনো অন্যায় করে নাই, তাহলে এটাই তো একটা দলিল। যেই বাচ্চা কথা বলতে পারে না, সেই বাচ্চা যেহেতু বলতেছে, এটাই তো বড় কিছু, তাহলে এটাই সত্য। কিন্তু বাচ্চাও এমন এক কথা বলছে যেটাকে বাচ্চার উপরে কোনো তোকমা লাগানো যাবে না, দোষ দেওয়া যাবে না, সন্দেহ করাও যাবে না। বাচ্চা কয়, আমি বলবো না জুলাইখা ভালো না ইউসুফ ভালো, আমি একটা স্কেল দেই, ওই স্কেল মাপ দাও। স্কেলটা মাপ দিলেই প্রমাণ হবে, ধরা পড়বে কে সঠিক কে ব্যাঠিক। ওই বাচ্চা স্কেল বানায় দিল ইউসুফ নবীর গায়ের জামাটা। জামাটা যখন এই স্কেল বানায় দিল, জুলাইখার স্বামী ধরা পড়ে গেল, ধরতে পারলো যে আসলেই জুলাইখা দোষী, ইউসুফের কোনো দোষ নেই। তখন জুলাইখার স্বামী তো ধরা খাইয়া কি করবে, ইউসুফের কয়, আরিজ আনহাজা, ও ইউসুফ, যা হইছে হইছে, এই বিষয়ে তুমি চুপ থাকো, কারো কাছে কিছু বলিও না। কারণ আমি এখন প্রধানমন্ত্রী, এই বদনাম করা যাবে না, ছড়ায় গেলে আমার মান সম্মান চলে যাবে। মানুষের জীবনে চরম অপমানের দুইটা কাজ হলো চরম অপমান, মানে এই অপমানের কোনো কি বলে মাসুল হয় না, এই ভুলের কি হয় না, মাসুল হয় না। দুইটা মারাত্মক, একটা হলো অর্থ কেলেঙ্কারি, আর একটা হলো নারী কেলেঙ্কারি। তো এখন জুলাইখা আটকাইতে চাইছে, দোষ বানাইতে চাইছে ইউসুফকে, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আল্লাহ পবিত্র রাখছেন, পবিত্রই প্রমাণ হয়ে গেল। ইউসুফ নবী বলেন, আজকের এই যুবক সেই দিনের কি শিশু। তাহলে আমার কঠিন সময়
আমার এমন উপকার করেছে, আজকে আমার সাথে মোলাকাত হয়েছে, আমি এরে দিব না তো কারে দিব? চাওয়ার আগে আমার পক্ষ থেকে সব দাও, চাইলে তাও দাও। দেখছেন নি কারবার? এ সব কিছু কি ভালোবাসা, মোহাব্বত। মোহাব্বতের কোনো স্কেল নাই, ভালোবাসার কোনো স্কেল নাই, চাহিদার কোনো মাপ নাই, যা মনে চায় দাও, সীমাহীন। আল্লাহ তো চায় মোহাব্বতের বন্ধনে আমার বান্দা আসুক। ভালোবাসা যত বাড়বে আল্লাহর পক্ষ থেকে তত পাবে, সীমাহীন, কোনো মাপ নাই। তাহলে ইউসুফ নবীর সেই শিশুকালের সেই সন্তান আজকে আসিয়া পরিচয় দেওয়ার কারণে যদি মনের মতো সব পায় মানুষ, তুমি এখান থেকে শিক্ষা নাও, দুনিয়ার জমিনে তুমি আমার মালিকের সাথে সম্পর্ক করো, মোহাব্বত বাড়াও, গোপনে গোপনে বাড়াও, কেউ যেন না জানে। আহা, কেউ যেন না জানে দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। এত বড় একজন আল্লাহর ওলি ইন্তেকালের আগে তার খাদেমকে বলে গেলেন, এই খাদেম, আমি মরিয়া গেলে কয়টা কথা বলে যাই, আমার জানাজা যেন দেরি না হয়, দ্রুত জানাজা করে দাফন করবা, দেরি করবা না, খবরদার। তবে খবরদার, আমার জানাজা এমন এক ব্যক্তি পড়াবে, নাম বলবো না, তবে আমি কয়টা গুণের কথা বলি, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, এমন 4 গুণওয়ালা আমার জানাজা পড়াবে। জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বেগানার নজর পড়ে নাই, আসরের আগের সুন্নত ছাড়ে নাই, মিথ্যা কথা বলে নাই, এমন একজন ব্যক্তি দিয়া আমার জানাজা পড়াবা। তাহলে এমন এক ব্যক্তিকে জানা নাই, এক শর্ত, দ্রুত আমাকে দাফন করবা, আর জানাজা পড়াবা এমন এক ব্যক্তি যার মধ্যে 4 গুণ থাকবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল, পুরা ভারতবর্ষে আলোড়ন হয়ে গেল। বুঝেন না কেমন আলোড়ন? যে তার নামে কুতুব মিনার দাঁড়ানো আজও আছে দিল্লি শহরে। হাজার হাজার মানুষ জানাজার ময়দানে, আলেম ওলামার অভাব নেই, বড় বড় নামি দামি আলেম ওলামারা সেখানে হাজির, সব হাজির হয়ে গেছে। এখন খাদেম তো কুতুবউদ্দিন বখতিয়ারের লাশ এনে মাঠে রেখে আলেম ওলামারা সব উদ্গ্রীব হয়ে আছে, এত বড় ব্যক্তির জানাজায় আসছি। খাদেম বলল, সবাই শুনেন, আমার হযরত আমাকে কঠিন 2টা কথা বলে গেছে, দ্রুত দাফন করতে হবে, আর জানাজা এমন এক ব্যক্তি পড়বে যার মধ্যে 4টা গুণ থাকবে। জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনেও জামাত ছুটে নেই। এইবার যারা একটু আওয়াজ দিছিল, কির আলেম, কির পীর, কির বুজুর্গ, সব ময়দানে একেবারে মাথা নত হয়ে গেছে। এই গুণের গুণান্বিত ব্যক্তি কে? তাও একটা হইলই, আসরের আগের সুন্নত ছাড়ে নাই, বেগানার সাথে কোনোদিন নজর লাগে নাই, কথা তো পরের কথা, চোখের নজর লাগে নাই, মিথ্যা জীবনে বলে নাই। কে আছে এই গুণের? জানা যাও তাড়াতাড়ি, 4 গুণালা ব্যক্তি অবশ্যই আছেন, না থাকলে বইলে গেল কেন? হ্যাঁ, দেরি কইরেন না, তাড়াতাড়ি জানাজাটা দিয়ে দেন। ময়দানের সব ওলামায়ে কেরাম চুপ, কোনো আওয়াজ নাই। আবার এলান হচ্ছে, এভাবে কয়েকবার এলানের পরে সবার চোখে পানি। এই গুণে গুণান্বিত কে? অবশ্যই আছে, নাইলে বলে গেলেন কেন?
আলেম ওলামারা চিৎকার দিয়া বলে, অবশ্যই এই গুণে গুণান্বিত কে না জানিয়াছেন। তাড়াতাড়ি আপনি আসেন, জানাজা দিয়া দেন, কষ্ট দিয়েন না আল্লাহর ওলিকে। কয়েকবার বলার পরে ময়দানে হাজার হাজার মানুষ, সবার ভেতরে কান্নার আওয়াজ। হঠাৎ করে পেছন থেকে একজন আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া বলে, তাড়াতাড়ি আমাকে একটু জায়গা করে দাও, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে আমার একটু গোপনে কথা আছে, আমাকে জায়গা দাও। সবাই তাকায় আছে লোকটাকে চিৎকার দিল কে, জায়গা ফাঁকা করে দিল। এরপরে আইসা কুতুবউদ্দিনের খাটিয়াটা ধইরা বলে, রে কুতুবউদ্দিন, আমাকে তুমিও চইলা গেলা, আমার সর্বনাশ করিয়ে গেছ। আমি আমার মালিকের সাথে গোপন ভাবে সম্পর্ক তৈরি করেছি, আমি আমার মালিকের সাথে এত গোপন তাআল্লুক তৈরি করেছি, আমার এই গোপন সম্পর্ক আমার মাওলার সাথে আমার স্ত্রীও জানে না, আমার সন্তানেরাও জানে না, আমার আপন কেউ জানে না যে আমি আমার মাওলার সাথে গোপন সম্পর্ক তৈরি করেছি। আমি চাইছি এই গোপন ভালোবাসা দিয়া হাসরের দিন আমি আমার মাওলার থেকে পুরস্কার নিব। ওরে কুতুবউদ্দিন, তুমিও গেলা, আমারে সর্বনাশ করিয়া গেছো। এই ভারতের একটা মানুষও জানতো না আমার মধ্যে এই গুণ আছে। আজকে তুমি কষ্ট পাবা, জানাজা হবে না, এই কারণে আমি শেষ পর্যন্ত সে হাজির হয়ে গেলাম। জানাজা না দিয়া তো উপায় নাই। এই বান্দা তো সাধারণ কোনো জঙ্গলের বান্দা না, বড় কোনো পীর না, খানকার কোনো ব্যক্তি না, সমুদ্রে থাকা কোনো ব্যক্তি না। এই ব্যক্তি ইতিহাসের পাতায় ওই দেশের একজন রাষ্ট্রচালক, বাদশাহ, রাষ্ট্র পরিচালনা করে এমন এক ব্যক্তি। নাম আসছে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্র চালায়, পুরা রাষ্ট্রের নেতা। এর মধ্যেই 4 গুণ: আসরের আগের সুন্নত ছাড়ে না, রাষ্ট্র চালায় তাহাজ্জুদ ছাড়ে না, রাষ্ট্র চালায় কোনোদিন বেগানার নজরের সাথে নজর পড়ে নাই, রাষ্ট্র চালায় জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এরা কেন আমার মাওলার মোহাব্বতে রাষ্ট্র চালাইতে গিয়াও আমার মাওলাকে ভুলে নাই, রাষ্ট্র পরিচালনা করতে গিয়া আমল থেকে দূরে সরে নাই, রাষ্ট্র চালাইতে গিয়া আমানতের খেয়ানত করে নাই, মাওলার হক নষ্ট করে নাই, সন্তানের হক আদায়ে কোনো ব্যত্যয় হয় নাই, নিজের আমলের হক নষ্ট করে নাই, আল্লাহর হক আদায় করতে কোনো আমানতের খেয়ানত করে নাই। আর আমার মতো বান্দা আমরা তো আসলে মাঝে মাঝে আমি বলি বক্তা হয়েছি, মাওলানা হয়েছি, আসলে মানুষ হতে পারি নাই। সামান্য একটু মসজিদের দায়িত্ব পাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়াবো, কত আমানতের খেয়ানত। সামান্য একটু মাদ্রাসার দায়িত্ব, কত খেয়ানত, হিসাব নাই। আরে অর্থের হিসাব নাই, ছাত্রের হক আদায় করি না, ইমামতির হক আদায় করি না, আল্লাহর দেওয়া হক আদায় করি না, এত অজুহাত, এত কিছু। চোখের হক আদায় করতে পারি না, কানের হক আদায় করতে পারি না, জবানের হক আদায় করতে পারি না। মনে হয় যেন গুনার চাদরের মধ্যে আটকায় গেছি। আমার পশমের গোড়ায় গোড়ায় গুনাহ আর গুনাহ। মনে হয় আমার এমন হালাত, আধা ঘন্টা চক্ষু বন্ধ করে যদি নিজের জীবনের হিসাবটা মিলাইতে থাকি, মনে হয় এই মজলিসে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আরে আমার মাওলার আদালতে যেদিন হিসাব মিলাইতে বলবে, ওই দিন কিন্তু হিসাব মিলানো ফাইনাল। ওই হিসাব মিলাবার আগে এখন তোমার হিসাব মিলাও। সন্তানের হক আদায় করতে কোনো দুর্বলতা আছে কিনা তাড়াতাড়ি হিসাব মিলাও। ওরে বান্দার হক আদায় করছো কিনা, ইমামতি করি মুসল্লির হক আদায় হলো কিনা, শিক্ষকতা করি ছাত্রের হক আদায় করতে পারলাম কিনা, আমার স্ত্রীর হক, আমার পরিবারের হক, প্রতিবেশীর হক, মা বাবার হক, এরপরে আমার মাওলার হক আদায় করতে পারলাম কিনা। ওরে একটা কর্মচারী চাকরি করে ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানে, এক সময় গিয়া হাজিরা দেওয়া লাগে। হাজিরা দেওয়ার মানে আমি ডিউটি ঠিক মতো পালন করেছি। ওরে আমার মাওলার যারা আশেক ডিউটি পালন করবে, ওরা সারাদিন 5 বেলার নামাজের ডিউটি, রোজার ডিউটি, তেলাওয়াতের ডিউটি, জিকিরের ডিউটি, সব ডিউটি পালন করার পর হাজিরা দেওয়ার সময় হলো রাতের শেষ তাহাজ্জুদের সময়। আছে খবর? 5 ওয়াক্ত নামাজ, এটা আমার ডিউটি। কি 5 ওয়াক্ত নামাজ আমার ডিউটি, রমাজানের রোজা আমার ডিউটি, সন্তানের হক আদায় করা আমার ডিউটি, শিক্ষক হয়েছি ছাত্রের হক আদায় করা ডিউটি, ইমাম হয়েছি মুসল্লিদের হক আদায় করা ডিউটি। সব ডিউটি যথাযথ পালন হইল কিনা, আমি ডিউটিতে ছিলাম কিনা, এটার প্রমাণ হাজিরা। আল্লাহর দেওয়া ডিউটি পালন করার হাজিরা। রাতের তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, দাঁড়াইয়া বলো, মাওলা সারাদিনের ডিউটি পালন করিয়া এখন আমি হাজিরা দিতে আসছি। ও আল্লাহ, ডিউটির মধ্যে যদি কোনো ভুল হয়, ওরে সন্তানের হক আদায় করতে গিয়ে ত্রুটি হয়ে গেছে, মা বাবার হক আদায় করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে গেছে, ছাত্রের হক আদায় করতে গিয়ে আমার ডিউটি পালনে ত্রুটি, আরে আমার ভাই ব্রাদারের ডিউটি পালনে আমার ত্রুটি হয়েছে, মসজিদের ডিউটি পালনে ত্রুটি, ও আল্লাহ কোন হাজিরায় দিনের ডিউটির মধ্যে কতটা ভুল হয়ে গেল। চোখের দ্বারা ভুল হয়েছে, হাতের দ্বারা ভুল, জবানের দ্বারা ভুল হয়েছে। ও আল্লাহ, তোমার কাছে আমি হাজিরা দিতে আসছি। আল্লাহু হাজিরি, আমি সারাদিন তোমার থেকে দূরে ছিলাম, সন্তান নিয়ে ব্যস্ত, ছাত্র নিয়ে ব্যস্ত, ও আল্লাহ মুসল্লি নিয়ে ব্যস্ত, দুনিয়ার টাকা পয়সার পিছনে ব্যস্ত। ও আল্লাহ, তোমার মোহাব্বতের কাছে আসতে পারি নাই। ও আল্লাহ, এখন আমার ছেলেও কাছে নাই, এখন আমার মেয়েও পাশে নাই, এখন আমার ছাত্র কাছে নাই, মসজিদের মধ্যে তালা মুসল্লিরাও নাই, এখন আমি নিরিবিলি আসছি তোমার খোঁজে। তুমি কই? ও আল্লাহ, তুমি কোথায়? এখন আমি নিরিবিলি আসছি তোমার সাথে কথা বলার জন্য। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সারাদিন সন্তানের ব্যস্ততা, সারাদিন ছাত্র নিয়ে ব্যস্ত, সারাদিন মুসল্লি নিয়ে ব্যস্ত, সারাটা দিন মনে হয় আমার দুনিয়ার পেছনেই খুয়াইয়া দিলাম। ও
ও আল্লাহ এখন আমার পেরেশানি কমে গেছে, এখন রাত বড় নিবিড় হয়ে গেল, এখন কেউ আমাকে ডিস্টার্ব করে না, আমার ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়, স্ত্রীও ঘুমায়, ছাত্ররাও ঘুমায়, এখন আমার মুসল্লিরাও ঘুমায়। আল্লাহ কয় আয় আয়, আমি ঘুমাই নাই, ওরে আমি প্রথম আসমানে হাজির, আমি আল্লাহ ঘুমাই নাই, আয় আয়, ওরে আমার সাথে কারা নিরিবিলি কথা বলবি, আয়, আমার সাথে কারা মোহাব্বত তৈরি করবি, আয় আয়, আরে আমার সাথে কারা কারা কথা বলবি, আয় আয়, ওরে আমার মাওলার যারা আশিক, ওরে এখন আর ঘুমাইতে পারে না, ওই বান্দা ওযু বানাইয়া সিজদায় পড়ে ডাক দেয়, আল্লাহু হাজিরি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ছেলের পিছনে সময় ব্যয় করলা, মেয়ের পিছনে সময় ব্যয় করতে বাধা হলো না, ও বাবা মুসল্লিদের পেছনে সময় দিতে তোমার বাধা হলো না, দুনিয়ার ব্যবসার পিছনে সময় দিতে বাধা হলো না, ও বান্দা তুমি টাকার পেছনে সময় দিতে বাধা হলো না, ওরে গভীর রাতে আমার মাওলারে কেন ডাকতে তোমার এত বাধা, আমার মাওলার সাথে কথা বলতে তোমার কেন বাধা, ওরে ডাকার মতো একটু ডাক যদি দিতে পারো, ওরে ডাকার মতো ডাকছেন যারা, আল্লাহ তাদের সাথে মোহাব্বতের দরজা খুলে দিছেন। আমার মাওলাকে ডাকছেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, আমার মাওলা তার মারিফতের দরজা খুলিয়া দিয়া হাজী এমদাদের এমন ভাবে কবুল করেছেন, হাজী এমদাদ এখন মাওলার এমন পাগল, এমন আশিক, হাজী এমদাদ এখন পাও খুলিয়া ঘুমায় না, পাও দুইটা খুলিয়াও বসে না, কারণ এমন এক হালাত যেদিকেই পাও খুলবে ভয়। আমার মাওলার কুদরতের নূরের তাজাল্লি, আমার মাওলা চতুর্দিকেই হাজির, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমি আল্লাহ, ওরে আমারে ফাঁকি দিয়া কই যাবি, আমি মাওলারে ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, ওরে আমার মাওলাকে ডাকার মতো ডাকো, আমার মাওলার সাথে সম্পর্ক তৈরি করো, আমার মাওলার সাথে যদি এখন ভালোবাসা তৈরি করতে পারো, আরে একটা সময় দেখবা বিপদের কালে সবাই কাঁদবে, তুমি হাসতে থাকবা। মাওলার সাথে সম্পর্ক যদি তৈরি করে নাও, মাওলার সাথে ভালোবাসা যদি তৈরি করে নাও, এমন একটা সময় আসবে যখন সবাই কান্না করবে, তুমি হাসতে হাসতে চলতে থাকবা। ওই অন্ধকার কবরে যেদিন চলে যাইবা, ওই দিন আমার মাওলা বলবে, আমার মোহাব্বতের গোলাম, আমার বান্দা কবরে আছে, বেহেশতের বিছানা বিছাইয়া দাও। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এমন কঠিন হালাত, বাবা মায়ের পরিচয় থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের মাঠে এমন ভয়, সূর্যের গরমের ভয়, জাহান্নামের আগুনের গরমের ভয়, আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজের ভয়। কিন্তু যারা দুনিয়াতে আমার মাওলার সাথে সম্পর্ক তৈরি করে যাবে, এদের কোনো ভয় নাই। কিসের সূর্যের গরম, কিসের জাহান্নামের আগুনের গরম, কিসের আমার মাওলা পাকের রাগ। ওই মুহাব্বতের আশিকরা পাগল, আমার মালিকের মুহাব্বতের আশিকরা এরা আমার মাওলার সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলবে, আমার আশিকেরা, দুনিয়াতে গভীর রাতে সবাই ঘুমাইছে, তুমি ঘুমাও নাই। দুনিয়ায় সবাই দুনিয়ার পেছনে ঘুরছে, তুমি ঘোরো নাই। তুমি ব্যবসা করতে গিয়া আমি মাওলাকে ভুলো নাই। ইমামতির মুসাল্লায় গিয়া আমাকে ভুলো নাই। মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়া আমি মাওলারে ভুলো নাই। ওরে সন্তানের দায়িত্ব পালন করতে গিয়ে আমি মাওলারে ভুলো নাই। স্ত্রীর হক আদায় করতে গিয়ে আমি মাওলাকে ভুলো নাই। ওরে যারা আমি মাওলার মোহাব্বতের আশিক, খানা খাইতে গিয়ে আমি মাওলারে ভুলো নাই। আমি মাওলার এমন মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, ঘুমাইতে গিয়াও আমি মাওলারে ভুলো নাই। খানা খাইতে গিয়াও আমারে ভুলো নাই। খানা খাইছো ঠিক, কিন্তু মাঝে মাঝে ডাকছো আল্লাহ। ওরে ঘুমের মধ্যেও আমি মাওলারে ভুলো নাই। রে এমন ভাবে আমি মাওলার সাথে ভালোবাসা তৈরি করেছো। ওরে একটু যদি আমারে ডাকতে না পারতা, হঠাৎ আবার এমন ডাকা শুরু করতা যে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাকে ডাকতা। তোমার শ্বাস বের হইতো আমারে ডাকতা, শ্বাস ভেতরে যাইতো আমারে ডাকতা। ওরে নিঃশ্বাসে নিঃশ্বাসে যে আমারে ভুলো নাই। ও আমার আশিকেরা, আসো আসো, আমি আল্লাহ আজ তোমাকে ভুলবো না। ওরে বাজারে গিয়াও যারা আমাকে ভুলো নাই। ওরে কত আল্লাহর আশিক আছে, ঘুমের মধ্যে হঠাৎ করে নিঃশ্বাস ছাড়ে। ওরে ঘুমাইলে আর জিহ্বা বন্ধ থাকলেও কলবটা বন্ধ নাই। ওর কলবের ভেতরে আমার মাওলার জিকিরের আওয়াজ। ও বান্দা খানা খাইতে গিয়াও ভুলে না। কত আশিকেরা যত ব্যস্ত থাকুক না কেন, ওরে আজান হলে পাগল হয়ে যায়, আল্লাহর ঘরে কখন গিয়া সিজদা দিব। ওই বান্দা এত আশিক, আমার মাওলার মোহাব্বতের এত পাগল। ওরে ওরে সন্তানের বাজায় রাখতে পারতো না, সন্তানের কারণে আমার থেকে আলাদা করতে পারতো না। আমি মাওলার মোহাব্বতের মাঝে ওরে স্ত্রী বাধা দিতে পারতো না। ওরে স্ত্রীর বাধা ফিরাইয়া আমার মোহাব্বত আগায় যাইতো। কেউ ওরে আমার ভালোবাসা থেকে দূরে সরাইতে পারে নাই। আজকে আমি মাওলা কেন ওরে ভুলিয়া যাব? আল্লাহ ডাকবে, আসো আমার আশিকেরা। সূর্যের গরম মাথায় লাগাইও না, সূর্যের গরম মাথায় সহ্য করা যাবে না। আমার আল্লাহ মায়া করে ডাকবেন আর বলবেন, আসো। নূরের তৈরি আরশে আজিম
ওই আরশে আজিমের ছায়ায় গিয়া আশ্রয় নাও, বসো। ওখানে আমার আমার ভালোবাসার আশেকরা বসা, ওখানে নবীরা আছেন, ওখানে আমার কলবে মুতমাইন্নার পাগলেরা বসা, ওখানে আমার আশিকিন জাকিরিনেরা বসা। ওদের কাফেলায় গিয়া বসো। আমি আল্লাহর পাগলদের সাথে আজকে আমার মাওলার মোলাকাতের দিন। আল্লাহ ডাকবেন আর বলবেন আসো, আরশে আজিমের নিচে গিয়া বসো। এরপরে আমার মায়ার নবী যখন আসবেন, সমস্ত উম্মতের জাহান্নাম থেকে ফিরাইয়া আযাব কমাইয়া আমার নবী সবার আগে জান্নাতের তালা খুলবেন। মায়ার নবী জান্নাতের ভেতরে সবার আগে ঢুকবেন, আর সমস্ত নবীর উম্মতের ভেতরে আমার মায়ার নবীর উম্মতের পাগলেরা কই, আমার মায়ার নবীর আশিকেরা কই। অন্য নবীর উম্মতের আগে আমার নবীর পাগলেরা ঢুকবে জান্নাতের ভেতরে গিয়া। কত আরাম, কত সুন্দর ঘর। ও মাওলার পাগলেরা, কোন বাড়ির জন্য পাগল হইছ? এই দুনিয়ার বাড়ির থেকে জান্নাতের বাড়ি কত সুন্দর। এই দুনিয়ার ঘুমানোর বিছানা থেকে জান্নাতের বিছানা কত সুন্দর। দুনিয়ার সম্মানের চেয়ার থেকে জান্নাতের সম্মানের সিংহাসন কত সুন্দর। ওরে আমার মাওলারে আপন বানাও। ছেলেরে আপন বানাইয়া লাভ কি? কালকে দেখবা ছেলে থাকবে না। মেয়েটারে আপন বানাইয়া লাভ কি? কালকে দেখবা মেয়েটাও তোমার পাশে থাকবে না। স্ত্রীরে আপন বানাইয়া লাভ কি? দেখবা এরাও পাশে নাই, তুমি একা। এমন একটা সময় আসবে, ডানেও খালি, বামেও খালি, সামনেও খালি, পিছনেও খালি। কই ছেলে, কই মেয়ে, কই টাকা, কই পয়সা? ওরে কেউ নাই, 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 নাই। ওরে এই নাই, 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 নাই হতে দেখবা কেউ নাই। আমার আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই। ওই আমার আল্লাহকে বন্ধু বানাও। ও আল্লাহর বান্দারা, আমার মাওলাকে বন্ধু বানাও। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই, ওরে যদিও ইলমের লাইনে দুর্বল, কিন্তু মারেফতের লাইনে এতটা দামি। একদিন তিনি ছাত্র অবস্থায় কিতাব পড়তেছিলেন। হঠাৎ করে কিতাব পড়ে উর্দু, আরবি, ফার্সি। হঠাৎ জিজ্ঞাসা করে, এগুলো পড়িয়া কি লাভ হবে আমার? বলে, এগুলো পড়তে পড়তে একদিন মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে। হাজী ইমদাদ বলে, আমার মাওলাকে, আমার মাওলার সাথে মোলাকাত হওয়ার জন্য পাগলের মতো হয়ে গেল। এখান থেকে পাগল, আমি আমার মাওলারে না নিয়া লেখাপড়া করব না। আমি আমার মাওলাকে না নিয়া ইলম সিনায় ঢুকাবো না। আমার মাওলারে যদি পাই তখন আবার ইলম লাগবে না। আমার মাওলারে যদি পাই তখন আমার ক্ষমতা লাগবে না। আমার মাওলারে যদি পাই তখন আমার ছেলে মেয়ে লাগবে না। আমার মাওলা যদি আমার হইয়াই যায়, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। এমন অবস্থা হবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আমার মাওলার আশিক হয়ে গেলেন। আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হইয়া আমার মাওলাকে তালাশ করা শুরু করলো।
আলেম ওলামাদের কাছে যায় আর পরিচয় নেবার মাওলারে কোথায় পাই? আমার মাওলারে পাইলে তো আমার এলেমের দরকার হবে না। আমি এলেম চাই না, এলেম ওয়ালারে চাই, আমি কোরআন ওয়ালারে চাই। আমি কোরআন দেখব কি? আমি কোরআন ওয়ালারে দেখতে চাই। আমি কিতাব দেখব কি? এলেম ওয়ালারে দেখতে চাই। আমার এলেম এত সুন্দর, এলেম ওয়ালা আরো কত সুন্দর। আমার মাওলার কোরআন এত সুন্দর, কোরআন ওয়ালা আমার আল্লাহ কত সুন্দর। আমার মাওলারে পাওয়ার জন্য হাজী এমদাদুল্লাহ দৌড়ায়। এক পর্যায়ে আমার মাওলা সিনাটা খুলিয়া দিছেন। আমার আল্লাহ বলে, যারা আমাকে চায় আমি মাওলাও তাদের চাই। ওই মুসা নবী আমার মাওলাকে চাইতে গিয়া তুর পাহাড়ে গিয়া বলে, রব্বি আরিনি, ও মালিক তোমারে দেখতে মনে চায়। আমার মাওলা বলে, লাদ্দারনি, আমারে দেখা যাবে না। ওরে মাওলা যতবার বলে দেখা যাবে না, মুসা বলে আমি না দেখিয়া যাব না। ওরে মাওলা তোমারে না দেখি আমার কলিজা ঠান্ডা হবে না, আমার কলব শান্ত হবে না। আমার কলবটা খালি করিয়া ফলাইছি। আমার কলবে এখন ছেলে নাই, মেয়ে নাই। আমার কলবে টাকা নাই, পয়সা নাই। আমার কলবের ভেতরে দুনিয়া নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। আমার কলব এখন খালি খালি খালি। আমার কলব এখন মাওলার জন্য খালি করে ফেলেছি। আমার কলব থেকে ছেলেকে দূর করে দিলাম, আমার কলবের ভেতর থেকে ব্যবসা দূর করে দিলাম, আমার কলবের ভেতরে চাকরির মোহাব্বত দূর করে দিলাম। এখন আমার কলবটা খালি করলাম আল্লাহ তোমাকে জায়গা দেওয়ার জন্য। ও আল্লাহ, কুদরতের একটু তাজাল্লি দিয়া তাকাও। আয় আল্লাহ, কলবের ভেতরে একটু তাজাল্লি দাও, কুদরতের নজর দাও। তোমারে না দেখলে ভালো লাগে না। ও আল্লাহ, তোমারে দেখতে মনে চায়। তুমি কত জানি সুন্দর, তুমি কত জানি মায়ার। ও আল্লাহ, তোমারে দেখলে ভালো লাগবে। তোমার আসমানটা এত সুন্দর, তোমার জমিন এত সুন্দর, তোমার বান্দাগুলো এত সুন্দর, তোমার বানানো গাছগুলো এত সুন্দর। ও আল্লাহ, তুমি আরো সুন্দর। ও আল্লাহ, গায়রুল্লাহ থেকে কলবেরে সাফ করে ফেললাম। ও আল্লাহ, এখন আমার কলবে তোমাকে জায়গা দিছি। আমার কলবে এখন তুমি ছাড়া কেউ নাই। ও আল্লাহ, আমি তোমাকে অন্তরে বসাতে চাই। আমার ছেলে চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না। ও আল্লাহ, আমি তোমাকে না নিয়ে কবরের বিছানায় যাব না। আমি তোমাকে না নিয়ে হাসরের মাঠে উঠব না। তোমারে না নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন। ও আল্লাহ, তোমারে না নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ। ও আল্লাহ, তোমার মায়া মোহাব্বত না নিয়ে হাসরের মাঠে উঠলে আমার উপায় কি? ওরে দুনিয়াতে যত কিছু দেখলাম কেউ আমার আপন না। ওরে আজরাইল আসিয়া হাজির হয়ে গেলে কেউ পাশে দাঁড়াবে না। ও আল্লাহর বান্দারা, দেখো নাই ভূমিকম্প যখন শুরু হয়েছিল, ভূমিকম্পের সময় মা একদিকে দৌড়ায়, বাবা আর একদিকে দৌড়ায়। বাচ্চাটাকে নেওয়ারও হুঁশ পর্যন্ত থাকে না। ওরে এদের পিছনে দৌড়াইয়া লাভ কি? ওরে তোমার আমার জীবনের একমাত্র আপন আমার আল্লাহ। ওই আমার আল্লাহকে আপন বানাইয়া মৌতের বিছানায় যদি শুইতে পারি, ও
ওই কবর হবে আমার জন্য জান্নাতের বাগান। হাসরের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা দিলে আরশে আজিমের ছায়া নিয়া জান্নাতের ভেতরে যাব। আমার আল্লাহ জান্নাতে শেষবারে আসিয়া আল্লাহর আশেকদেরকে বলবে, আশেকেরা তোমরা মালিকের দেখছো? আশেকেরা বলবে, মালিকের দেখতে পারি নাই। ওরে মালিকের দেখতে কি মনে চায় না? বলে হ্যাঁ। ও মাওলা, তোমারে তো দেখতে পারি নাই, জীবনে তোমার কুদরতের কদমে সেজদা দিছি, তোমারে ডাইরেক্ট দেখতে পারি নাই। আল্লাহ বলবে, আর কত বাহানা দিয়া ওদের দূরে রাখবো? আল্লাহ হাসরের মাঠে জান্নাতের মধ্যে বলবে, ফেরেশতারা আমার আশেকদের এক জায়গায় জমা করে দাও। আমি আল্লাহ স্টেজে উঠবো, রহমতের নবী আমার পাশে থাকবে। আমি একটা একটা করি আর নূরের 70,000 পর্দা উঠাইয়া আমি আমার আশেকদের সাথে দেখা দিব। ও আমার আশেকেরা, যারা আমাকে দেখতে চাও, মন বইরা মজা করিয়া দেখো। আমার মাওলাকে দেখবার কলিজা ঠান্ডা করবা। আমার মায়ার নবীরে দেখলে পেটের ক্ষুধা থাকে না। আমার নবীরে যে মাওলায় বানাইছে, ওই মাওলারে দেখলে না জানি মাওলার আশেকেরা কেমন করবে। ওরে বাবা, ওই মাওলারে এখনো কেন চিনো না? ওই মাওলার জন্য অন্তরে কেন মায়া হয় না? ওরে ছেলে দিলেন আমার আল্লাহ, মেয়ে দিলেন আমার আল্লাহ। ওরে তোমারে সম্মানের চেয়ার দিলেন আমার আল্লাহ, টাকার মালিক বানাইলেন আমার আল্লাহ, বাড়ির মালিক বানাইলেন আমার আল্লাহ, সম্মানের চেয়ার দিলেন আমার আল্লাহ, ঘুমের থেকে উঠাইয়া দিলেন আমার আল্লাহ, সূর্যের আলো দিলেন আমার আল্লাহ, চাঁদের আলো দিলেন আমার আল্লাহ, গাছের ভিতরে ফল দিলেন আমার আল্লাহ, নদীর ভিতরে মাছ দিয়েছেন আমার আল্লাহ, ওরে বাতাস দিয়েছেন আমার আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আমার আল্লাহ, জমিন থেকে ফসল দিলেন আমার আল্লাহ। ও আমার আল্লাহর বান্দারা, একটু কি বিবেক বলে না ওই মাওলার সাথে মোহাব্বত তৈরি করবা? যেখানেই যাই শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, মাওলাকে নিয়ে আলোচনা নাই, মাওলার ভালোবাসার কথা নাই। যেখানে বসি শুধু দুনিয়ার ফিকির, মাথা গরম। ওরে আমার মাওলার মোহাব্বতের আলোচনা কোথায় পাওয়া যাবে? আমার মাওলার কুদরতের ঘেরানটা কোথায় লাগবে? ওরে এইখানে বৈশা যদি কারো সিনাটা খুলিয়া যায়, কারো কলবের ভিতরে আমার মাওলার মোহাব্বত চলে আসে, ওরে আমার মাওলা যদি একজনের দিকে কুদরতের নজর দিয়াই দেয়, মনে হয় এই মজলিসটা মাওলার কাছে বড় দামি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, অন্তরের ভিতরে একটু ফিকির ঢুকাও, আমার মাওলারে পাইলাম না, আমার মাওলারে কেমনে পাওয়া যায়? আমার মাওলার মোহাব্বত অন্তরে কেমনে অর্জন করা যায়? ওরে ছেলের মোহাব্বতের জন্য পাগল, মেয়ের মোহাব্বতের পাগল, বাড়ির মোহাব্বতের পাগল, টাকার জন্য পাগল, কিন্তু আমার মালিকের না নিয়া মরণের বিছানায় যাইও না রে বাবা। আমার মাওলার দয়া যেমন বড়, মাওলার রাগ তেমন বড়। আমার মাওলা যদি একবার রাগ হইয়াই বসে, আমার মাওলার রাগটা কেমন জানো? গুনাহগারের দলেরা, বেনামাজির দলেরা, ও বেপরদাওয়ালা মা বোনেরা, ও মা ও বোনেরা, আমার মাওলারে ফাঁকি দেওয়া যাবে না। আমার মাওলার আসমান
আসমান সারিয়া কোথায় পালাইয়া যাবা? আমার মাওলার জমিন সারিয়া কোথায় ভাগিয়া যাবা? ওরে আমার মাওলারে যদি ভালো নাই লাগে মাওলার জমিন সারিয়া দাও। আমার মাওলারে যদি ভালো না লাগে মাওলার সূর্যের আলো সারিয়া দাও। আমার মাওলাকে যদি পছন্দ না হয় আমার মাওলার দেওয়া জমিনের ফসল খানা বন্ধ করে দাও। আমার মাওলারে যদি তোমার ভালো নাই লাগে আমার মাওলার বানানো চাঁদের আলো সারিয়া দাও। আমার মাওলারে যদি ভালো না লাগে রে ডেমো খারাপের দল, আমার মাওলারে যদি পছন্দ না হয় এ গুনাহগারেরা, ও চোখের গুনাহওয়ালারা, হাতের গুনাহ করনেওয়ালারা, জবানের গুনাহ করনেওয়ালারা, অন্তরের গুনাহ করনেওয়ালারা, কানের গুনাহ করনেওয়ালারা, ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও গান বাজনা শুননেওয়ালা বাবারা, আমার মাওলারে যদি ভালো না লাগে আমার মাওলার জমিন ছাড়িয়া দাও। আর যদি বলো না ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, তওবা করো, চোখের পানি ছাড়ো, চোখের পানি ছাড়ো। আমার মাওলা রাগ হয়ে গেলে কিন্তু উপায় নাই। ওরে হালকা ভূমিকম্পের কারণে মানুষ বেকার, আর একটু যদি বেশি ভূমিকম্প হয় জমিনটা জমিন থাকবে না, বিল্ডিং থাকবে না, অট্টালিকা থাকবে না, বাদশাহী থাকবে না, ক্ষমতা থাকবে না, সব চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওরে আমার মাওলায় যদি রাগ করিয়া বসে, আমার মাওলার রাগ কেমন বুঝো না রে বাবা। আমার মাওলা যদি কঠিন রাগ হয় আগুনের বৃষ্টি শুরু হইয়া যাবে। আমার মাওলা যদি রাগ হইয়াই বসে পাথরের বৃষ্টি শুরু হইয়া যাবে। আমার মাওলায় যদি রাগ হইয়াই বসে শিলা বৃষ্টি শুরু হয়ে যাবে, বৃষ্টির সাথে আগুন নামতে থাকবে, পাথরের বৃষ্টি শুরু হয়ে যাবে। আমার মাওলা যদি রাগ হইয়াই যায় তোমার বাড়ি শুদ্ধ মাটির তলে নিয়ে যাবে। ঘুমের মধ্যে দেখবা তোমার বিল্ডিংও নাই, তুমিও